বিজেপি একটা ফ্যাসিস্ট শক্তি। আরএসএস বিজেপি যারা করে তারা একটা ধর্মান্ধ দল। ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ দেশ এবং ধর্মনিরপেক্ষ চরিত্র সেটা তারা মানে না, যার জন্য এরা এক একটা সময় এক একটা সম্প্রদায়ের উপরে আঘাত করে। এই ফ্যাসিস্ট পার্টি যেটা করেছে, একটা ছাত্রী, মুসলিম ছাত্রী, সে হিজাব পরে গিয়েছে, তো তার বিরুদ্ধে যেরকম জয় শ্রীরাম ধ্বনি তুলেছে, এটা সম্পূর্ণ নিন্দাকর ব্যাপার। তো শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ নয়, সারা ভারতবর্ষের সেকুলার পন্থী মানুষ এবং সারা পৃথিবীতে যারা বাস করছে সেকুলার পন্থী, তারা এই বর্বরোচিত কাণ্ডকে ধিক্কার জানিয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। কারণ প্রথমত আমাদের একটা জানতে হবে, আমাদের এই যে ভারতবর্ষ যে একটা ধর্মনিরপেক্ষ স্টেট, সেকুলার স্টেট, প্রত্যেকের অধিকার আছে তাদের নিজস্ব স্বকীয়তাকে বজায় রেখে এগিয়ে যাওয়া। তো এরা বর্বরোচিত কাণ্ড করেছে, এটা সম্পূর্ণ আমরা নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি, যিনি সাম্যের এবং সৌভ্রাতৃর প্রতীক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, তিনি এটা মানেন না এবং তার দলও এটা মানে না। কিন্তু একটাও মুখ খোলেনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াতে দেখা যায়নি। উনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়তো মুস্কান খানের পাশে এখনো বাইট দেয়নি, কিন্তু তার যে লড়াই, এই যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই, সেটা কিন্তু তিনি শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এবং বিজেপি এবং আরএসএস শুধু না, একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তিনি লড়াই চালাচ্ছেন। আপনারা সংখ্যালঘু দায়িত্বে আছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি এর পক্ষে দাঁড়াবেন? এর পক্ষে কি কোনো প্রতিবাদ বা এটা জানাবেন? এখন কথাটা হচ্ছে যে এই বর্বরোচিত কাণ্ডে ব্যক্তিগতভাবে প্রত্যেকে এর বিরোধিতা করছে। দলের একটা নিশ্চয়ই ভাবমূর্তি আছে, তারা প্রতিবাদ করছে। আমাদের অতীতে বা এর আগে আমাদের বিধায়করা এবং সাংসদরা, বিশেষত আমাদের পার্টি যারা এমপি বা সাংসদ, তারা বারে বারে কিন্তু এই বর্বরোচিত কাণ্ডের জন্যে পার্লামেন্টে প্রতিবাদ করছে এবং তারা লড়াইটা করছে। এটা নতুন নয়, এই লড়াইয়ের এটা জারি রেখেছে এবং জিয়ে রেখেছে আমাদের পার্টি। এবং তৃণমূল কংগ্রেস সর্ব অবস্থায় ধর্মনিরপেক্ষ পার্টি, এবং এই অসভ্য বর্বরদের কোনোদিন এরা সমর্থন করেনি, করবে না।